এটা হলো আমার বাংলাদেশ, আমার সোনার বাংলা, আমি তোমায় ভালোবাসি। আসলে বাংলাদেশের পতাকার কোনো দোষ নাই, মাটির কোনো দোষ নাই, দোষ হইলে মানুষদের। দেখেন আজকে আপনার দাদা দাদি মুক্তিযোদ্ধা ছিল, আপনাকে মানে পাস দিয়ে দিতেছে, যে কোনো মানে সরকারি চাকরি পাইতেছেন। আচ্ছা আজকে তো আমার দাদা, আমার দাদি, আমার বাবা তো মুক্তিযোদ্ধা না, তাহলে কি আমি যে বিয়ে করছি, আমার ছেলে সন্তান, তাদেরকে আমি পড়াশোনা করতে পারবো না? লাখ লাখ টাকা মানে খরচ করে, এত কষ্ট করে, ভাই প্রবাসে যারা আছেন তারা জানেন, এত কষ্ট করে শরীরের ঘাম মানে পালায়া সাইরা আমার টাকা কামায় দেশে দিই আমাদের ছেলে সন্তানকে মানুষ করার জন্য। এত লাখ লাখ একটা ছেলেকে মানুষ করতে মানে পড়াশোনাতে 14, 15, 20 লাখ টাকাও লেগে যায়। লাস্টে যদি কিনা চাকরি না পাই, আমার ছেলে সন্তানে না পা, এবং কি আমার আত্মীয় স্বজনে না পা, এসবের কারণে, তাহলে এত টাকা কষ্ট করে প্রবাস থেকে দিয়া বাপ মা ছাড়া, স্ত্রী ছেলে সন্তানকে ছাড়া আমরা অনেক কষ্ট করে দেই, এবং কি সৌদি আরবে মানে যারা বিদেশে আছে টাকার জন্য মানুষ মহিলা জায়গা ছেলে সন্তানকে মানুষ করার জন্য, তাই না? এখন যে আমরা পড়াশোনা ছেলে সন্তানকে করে যদি শিক্ষিত না বানাইতে পারি, ভালো একটা চাকরি না পাই, মানে ভালো পোস্টে না যাইতে পারে, তাহলে কি কি জন্য গণতন্ত্র দেশ দিল? আমার সোনার বাংলা, আমি তোমায় ভালোবাসি কি জন্য দেশের নাম দিল? কি জন্য বাংলাদেশে এত সুন্দর লাল পতাকা দিল? তাহলে তো রাজতন্ত্রই ভালো ছিল এই গণতন্ত্রের থেকে। ভাই কতগুলি মানুষ যে কালকে মানে মায়ের দূর করছে ভাই, বলারও বাইরে ভাই, অনেক কষ্ট লাগছে ভাই। তো আমি সরকারকে বলতেছি, এটা সমাধান আনেন, এটা সমাধান করেন, ওইটা ঠিক না। আপনি একটা ভালো মানুষ, আপনার আইনটাও ভালো মানুষের মতনই করেন, এসব ঠিক না। অবস্থা একবারে খারাপ, মানে পুরা বিশ্ব জানছে এ কাহিনীটা যে হইছে। আল্লাহর রস্তে একটু সমাধান করেন, সমাধানের ভিতরে আনেন।